সফলপুরের আমার প্রিয় দর্শক বন্ধুরা, আপনি কি নিজের ভবিষ্যৎ নিয়ে অনেক বড় বড় স্বপ্ন দেখেন, কিন্তু বাস্তবে যখন সেই স্বপ্ন পূরণ করার সময় আসে, সেই স্বপ্নের উপর কাজ করার সময় আসে, আপনি তার উপর কাজ করেন না, বা এমন বলা ভালো যে আপনি সেটা নিয়ে কিছুই করেন না। আপনি কি ভাবেন একদিন আমি সফল হব, কিন্তু সেই একদিন কখনোই আসে না। যদি এমনটা হয়ে থাকে আপনার সাথে, যদি এমনটা মনে হয় যে আমি অনেক বড় বড় স্বপ্ন দেখছি কিন্তু আমার অলসতা আমায় আঁকড়ে ধরে রেখেছে, আমি তার থেকে বাইরে বেরোতে পারছি না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। অনেকেই ভাবে শুধু বড় স্বপ্ন দেখলেই সফলতা আসবে, কিন্তু বাস্তবতা হলো স্বপ্ন দেখা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো কাজ করা। উদাহরণ হিসেবে ধরুন, আপনি যদি একটি গাড়ি কিনতে চান কিন্তু টাকা জমানোর কোনো চেষ্টাই না করেন, তাহলে কি সেই গাড়ি আপনার হবে? ভেবে দেখুন একবার। আপনার ইচ্ছা শক্তি আছে, মানছি আপনার ইচ্ছা শক্তি আছে, কিন্তু কাজ করার আগ্রহ কম। এটাই মূল সমস্যা। বিল গেটস বলেছিলেন, আমি অলস মানুষদের কঠিন কাজ দেই, কারণ তারা সহজ উপায়ে সেই কাজ সমাধান করার পথ বের করে। কিন্তু সত্যি বলতে, অলসতা যদি একবার আপনাকে গ্রাস করে, তাহলে আপনার বড় বড় যত স্বপ্ন, সেই স্বপ্ন আপনার স্বপ্নই থেকে যাবে, তা বাস্তবে কখনো রূপান্তরিত হবে না। তাহলে কিভাবে এই সমস্যা দূর করবেন? ছোট ছোট কাজ দিয়ে শুরু করুন। বড় কাজের চিন্তা করলে আপনি সবসময় ভয় পাবেন এবং অলসতা আপনাকে আরও গ্রাস করবে। সেই বড় কাজকে ছোট ছোট টুকরে ভেঙে সেই ছোট কাজ দিয়ে সেই বড় কাজটি শুরু করুন। ধরুন, সেম উদাহরণ আমি এখানে দিচ্ছি, যেখানে আপনি একটি বড় গাড়ি কিনতে চান, দামি গাড়ি কিনতে চান। আপনি যদি একই পরিমাণ টাকা সেই সময় আপনি নিয়ে সেই গাড়িটা কিনতে চান, তাহলে আপনাকে অনেক পরিমাণ টাকার প্রয়োজন হবে। কিন্তু আপনি যদি 2-3 বছর ধরে সেই বড় টাকার কিছু অংশ প্রতিদিন উপার্জন করে সেটা সঞ্চয় করতে থাকেন, তাহলে এক না একদিন আপনার সেই স্বপ্ন পূরণ হবেই। এর ফলে আপনি সেই ছোট পরিমাণ টাকা অবশ্যই রাখতে পারবেন, অবশ্যই সঞ্চয় করতে পারবেন। তাতে আপনার কখনোই বাধা বা ভয় হবে না, কারণ সেটা কোনো বড় অ্যামাউন্ট নয়। তো আপনাকে সবসময় সেই বড় কাজের চিন্তা না, ছোট ছোট অংশে ভেঙে সেই অংশের প্রথম অংশকে আপনার পূরণ করতে হবে, তারপর সেই অংশের দ্বিতীয় অংশ। এভাবে আপনাকে প্রতিনিয়ত সেই কাজকে করে যেতে হবে। দ্বিতীয়ত, অলসতা কেন হচ্ছে তা বোঝার চেষ্টা করুন। আপনি কি সত্যি পরিশ্রম করতে চান, নাকি শুধু স্বপ্নই দেখতে ভালোবাসেন? এই প্রশ্নটা অবশ্যই নিজেকে আগে করতে হবে। তৃতীয়, কাজের জন্য নিজেকে বাধ্য করুন। নিজের জন্য নির্দিষ্ট সময় ঠিক করুন। তৃতীয়ত, কাজের জন্য নিজেকে বাধ্য করুন। নিজের জন্য নির্দিষ্ট সময় ঠিক করুন এবং কাজ না করা পর্যন্ত বিশ্রাম নেবেন না। এটা নিজেকে বলে রাখুন। মনে রাখবেন, সফল ব্যক্তিরা স্বপ্ন দেখে না শুধু, বরং স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে। আপনি যদি অনেক বড় বড় স্বপ্ন দেখেন এবং অলসতায় ঘিরে থাকেন, তাহলে সেই স্বপ্ন কখনোই বাস্তবে রূপান্তরিত হবে না। সুতরাং সেই স্বপ্নের জন্য আপনাকে খাটতে হবে, পরিশ্রম করতে হবে এবং সেই স্বপ্নের জন্য আপনাকে ছোট ছোট কাজ করে যেতে হবে। হয়তো আপনি একদিনে সেই স্বপ্নের জন্য সেই পরিমাণ বড় কাজটি করতে পারবেন না,
কিন্তু আপনি সেই বড় কাজের খুব ছোট অংশ তো নিশ্চয়ই করতে পারবেন, ঠিক তাই না? বিবেচনা করে দেখবেন। তো প্রিয় বন্ধু, আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর কথাগুলো যদি আপনাদের বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল এরকম আরও চিন্তাশীল এবং অনুপ্রেরণামূলক ভিডিও পেতে। ধন্যবাদ সকলকে। খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন।